আমাদের পোলাপান লেখাপড়া করায়, আমাদের টাকায় সরকার চলে, আমাদের টাকায় গাড়ি বাড়ি করে, এবং আমাদের বাইরে যদি লাথি মারে সেই অটো যদি বন্ধ করতে আমরা কী করে চলবো? আমাদের অটো চলতে দিতে হবে, এবং আমাদের অটো যদি চলতে না দেয় হয়তো ডাক্তার ইনুস এসে গুলি করুক, আর নলি আমাদের অটো চলতে দিতে হবে। আমরা চাই এক দাবি, এই মেইন রাস্তা আমরা দরকার, চলার দরকার নেই, আমরা অলিতে গলিতে চলি, আমরা সেটুকুই যথেষ্ট। আমরা আমাদের কেন অলিতে গলিতে আমাদের ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে? আমাদের ফ্যামিলি নিয়ে কেমনে চলবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বাড়িবদ্ধ কাজ করতে পারি না, অনেকেই এখানে দুর্বল আছে। এটা করি বাড়ির 5টা 7টা করে খানে এলাম, যদি এই অটো রিক্সাটা বন্ধ করে দেয়, হাজার হাজার এই অটো রিক্সার ড্রাইভার, তার পরিবেশ কতগুলো লোক আছে, এই জিনিসটা আপনারা একটু ভাবেন ভাই। কোর্ট থেকে রায় দেওয়ার পর মানে যারা যারা গাড়ি নামাইছে প্রত্যেকটা গাড়ির ব্যাটারি নামায় নিয়ে যেতেছে, কোনো গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চলে যেতেছে। তো গাড়ি যদি একটা গাড়ি যদি নিয়ে চলে যায়, আমরা একজন কিস্তিতে গাড়ি টাকা নিছি, একজনে 1 লাখ 1.5 লাখ করে টাকা নামাইছে, একটা গাড়ির দাম 80,000 90,000 টাকা। তো এই গাড়িগুলো যদি নিয়ে যায় তাহলে আমাদের পেটে লাথি দেওয়া হইল না, তাহলে আমাদেরকে তাহলে গণজন দিই, তাহলে বাংলাদেশ কি হবে? দেশ স্বাধীন করছি আমরা, তো আমরাই যদি আমরা নিজস্বভাবে যদি না চলতে পারি তাহলে দেশ দিয়ে কি হবে? দলিল করে দিতে হবে যে আজ আবার 2 দিন পর আরেক সরকার আসবে, এসে কবে অটো বাতিল, অবৈধ। এখন অটোটাকে এখন বৈধ করতে হবে। আমরা তো অবৈধ আনি না, আমাদের রুটে চলা আমরা আনছি অবৈধ, আমরা তো চুরি করি না। আমরা চাই আমাদের অটো এখন বৈধ করে দিতে হবে। আচ্ছা, আমার কথা শুনে আপনাদের তো দাবি দেওয়া শোনার জন্যই আসলাম, এবং কি আপনাদের দাবি দেওয়া এটা আমরা যেখানে তুলে ধরা দরকার ওখানে উঠাই দিব। ঠিক আছে, দরকার আপনাদের মধ্যে যদি কেউ কথা বলতে চায় তাহলে পাঠাবো, ওই ব্যবস্থাও করব। ঠিক আছে, কিন্তু ততটুকু আপনারা একটা লেন ছেড়ে দেন, আপনারা একটা সাইডে যে আন্দোলন করেন।